30 সেকেন্ডের টর্নেডোয় লন্ডভন্ড সীমান্তের গ্রাম, উড়ল 30টি বাড়ি, প্রচুর ক্ষয়ক্ষতি ফসলের। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিম্নচাপ তার খেল দেখাতে শুরু করেছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। অবিরাম বৃষ্টির মধ্যে এমনিতেই নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। বিশেষ করে সমস্যার মধ্যে পড়েন সীমান্ত থেকে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষজন। তার মধ্যেই আবার দোসর ভয়াবহ টর্নেডো। বসিরহাটের স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের তরুণীপুর এলাকায় সারাদিন চলতে থাকা বৃষ্টির সঙ্গে এক ভয়াবহ টর্নেডো শুরু হয়। সেই টর্নেডোয় ক্ষয়ক্ষতি হয় প্রচুর। সীমান্ত এলাকার ওই গ্রামের প্রায় 30টি কাঁচা বাড়ি একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হয়, অন্যদিকে প্রচুর বাড়ির চাল উড়ে যায়। তরুণীপুর এলাকা জুড়ে প্রচুর জায়গায় বিদ্যুতের খুঁটি পড়ে গিয়ে বিপত্তি ঘটে যায় চলাচলেরও। বিদ্যুৎহীন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। এসবের সঙ্গে ব্যাপক ক্ষতির আশঙ্কা করেছেন কৃষকরাও। যেহেতু কৃষিপ্রধান এলাকা এই স্বরূপনগর, তাই এখানে পটল, কাঁকরোল, ঢেঁড়স ও পেঁপে সহ একাধিক সবজি চাষ হয়েছিল। টর্নেডো সেই সমস্ত ক্ষেতগুলির ওপর দিয়ে বয়ে যাওয়ার সময় ক্ষতিগ্রস্ত হয় সেই সমস্ত সবজি চাষ, যার ফলে স্বভাবতই মাথায় হাত কৃষকদের। বিষয়টি নিয়ে স্বরূপনগরের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিষ্ণুপদ রায় বলেন, ইতিমধ্যে পঞ্চায়েত স্তরে প্রশাসনকে নিয়োগ করা হয়েছে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার জন্য। অন্যদিকে যাদের বাড়ি উড়ে গিয়েছে তাদের দ্রুত নিকটবর্তী ফ্লাড সেন্টারে আশ্রয় দেওয়া হয়েছে। শনিবার সকাল 10টায় ব্লক স্তরের আধিকারিকরা পরিদর্শনে যাবেন গ্রামে। মানে ঝড়ে ভেঙে গেছে, এই হুপুসকুটি মানে একটা জংসা বেরিয়েছে, আর এই জংসা সব শেষ। লাখ খান টাকা মতো কলা বিক্রি হয় আমার। আপনি তখন কোথায় ছিলেন? আমি সকলে বাড়িতে আছি। তো এই কতটা হবে কলা গাছ? ওই মানে 400 কলা গাছ। কিছু বিক্রি করতে পেরেছিলেন? না, এখন একটা বেচতে নেই। শুধু কি আপনার একা ক্ষতি হয়েছে? না না, আশেপাশে সবার হয়েছে কম বেশি। আপনি কি চাইছেন কি? আমার জন্য একটু যেন মুখ্যমন্ত্রী যেন আমার একটু কিছু দেখে, যেন দেখভাল করে, সাহায্য করে, তার জন্য আমি আবেদন করছি। আপনার নাম? আমার নাম হচ্ছে নুরা সেন মন্ডল। বাড়ি তরুণীপুর। আর কলা গাছ সব শেষ, কলা কান্দি টান্দি সব শেষ, সব ফুলো কান্দি। কি হয়েছিল কি এখানে? ঝড়, মানে এই দিক থেকে ঝড়ে এসেছে। আর ঝড়ে সব মানে সব খাবার ঠিক আছে। কতটা কলা বাগান ছিল আপনার? আমার 10 কাঠা কলা বাগান। দেখছি তো আমরা যে কলা হয়েছে, বিক্রির কোনো লাইন করেছিলেন? এখনো বিক্রির এখনো কোনো লাইন নেই, মানে কে বলে মানে খদ্দের দেখাচ্ছিলাম। কিরকম টাকা ক্ষতি হতে পারে আপনার একটা আনুমানিক? 40,000 টাকা তো ইজি। টোটাল বাগান 40,000 না লাখ পার হয়ে যাবে? না, ওই 1 লাখ টাকা হবে, মানে 40,000 টাকা দাম হচ্ছিল, অর্ধেক। আপনি কি চাইছেন এখন? এখন আমার ক্ষতি হয়ে গেছে, এখন আমার যেটা ভালো হয় এখন আপনারা সেইভাবে করবেন। বলো। হ্যাঁ, আমি বলছি কি যে আমার তো বাগান ক্ষতি হয়ে গেছে, তা মুখ্যমন্ত্রীর কাছে একটু আবেদন করছি যেন আমার একটু ক্ষতিটা একটু মানে একটু সাহায্য যেন করে। আপনার কি একা ক্ষতি হয়েছে না অনেকেরই হয়েছে? না, আমার এই বাগান হচ্ছে একে, আর সব মানে কাঁকরোল, কারো পাট, সব তো সব সোজা করলে যাবে, এগুলো হবে নি। আপনার নাম কি? আমার নাম হচ্ছে নুরা সেন মন্ডল। বাড়ি তরুণীপুর। বিকালবেলা আজকে দোকান খুলিছি আমি, খোলার পরে আর কি বেশ কিছুক্ষণ সবকিছু রেডি করে, মালটাল সব সাজিয়ে গুছিয়ে সবকিছু রেডি করে দোকান খোলার পরে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি শুরু হওয়ার পরে ওখান থেকে ঝড় হচ্ছিল, দেখছি তো প্রচন্ড প্রবল বেগে ঝড় হচ্ছিল। তারপরে আর কি দোকানটা বেশ কিছুদিন আগে করেছি, 1-1.5 লাখ টাকার মতো বহু টাকার মাল তুলেছিলাম, মানে ব্যাংক থেকে লোন টোন নিয়ে, গয়না দিয়ে। তো ওই সাইডে দোকান ছিল আর কি, দোকানটা পুরো উল্টে নিয়ে এই সাইডে চলে এসছে। তো মানে পুরো অসহায় হয়ে গিয়েছি আমি, নিজে ভেঙে পড়েছি যে নিজে আর কি করবো। মানে এমত অবস্থায় আমার নিজেরই মনে হচ্ছে না যে মরে যাওয়াই বেটার মনে হয়, এমন অবস্থা। এখন কি চাইছেন কি? এখন আমি চাইছি সরকার আমার কিছু আর্থিক সহযোগিতা করুক। দেখছেন আপনারাই সামনে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, এমন ক্ষয়ক্ষতি আমি আমার জীবনে দেখিনি। 25 বছর বয়স আমার, এর আগে কখনোই দেখিনি এরকম। নাম কি? আজহারউদ্দিন মন্ডল। বাড়ি তরুণীপুরে। না না, এখন লাইন দিস তো, ওরা তো 1 টাকা এজেন্সি লাইন দিই, ও তো কারেন্ট তো। আমি কেবল ধান গাছ আসে না। কোন জায়গায় রাখছি তুই? আমি ওই খেতা ছিলাম, কিন্তু টের পাচ্ছি ওই জায়গায় চ্যাং করে দিই, তোমার ধান গাছে ওপরে উঠছে। সেই আড়া এই আড়াই কিনেছি।
এইটা শুধু মাটি কেটে থাকে টিনে ও টিন এখনো ঝুলদি 11,000 লাইনে হ্যাঁ একটাই বলে ওই কিছু ভাবতে না এটা হাওয়া করলি পারা